জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে কুমিল্লার নগরী ও মুরাদনগরের দৌলতপুরের মাটির সঙ্গে। যে স্মৃতিগুলোকে কেন্দ্র করে কুমিল্লায় নজরুল জন্মবার্ষিকী পালিত হয়, কিন্তু জাতীয় কবির সেসব স্মৃতিচিহ্ন আজ হারিয়ে যাচ্ছে সংরক্ষণের অভাবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নজরুল ফলকটির পাশেই পৌরসভার ডাস্টবিন। 1983 সালে স্মৃতি বিজড়িত স্থানগুলো সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করা হয়েছে, কিন্তু দীর্ঘ এত বছরও তা পরিপূর্ণভাবে সংরক্ষিত হয়নি। কবি নজরুল ইসলাম 1920 সালের এপ্রিল থেকে 1924 সালের জানুয়ারি পর্যন্ত 5 বারে 11 মাস কাটিয়েছিলেন কুমিল্লায়। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, গ্রেপ্তার, সমাবেশ এবং কাব্য ও সংস্কৃতি চর্চা সহ বহু ঘটনার নীরব সাক্ষী এই কুমিল্লা নজরুল ইনস্টিটিউট করা হলেও এখনও পূর্ণতা পায়নি। তার স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন নজরুল ভক্তরা। এদিকে কাল কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে 3 দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় জেলা প্রশাসন সহ কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। যেখানে এসে নজরুল অনেকগুলো কবিতা লিখেছেন এবং মাধবীলতা দোলে এই গানটি লিখেছেন, তারপর অনেকগুলো গান লিখেছেন, তার পেছনেই কিন্তু একটা ডাস্টবিন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পাশে যেখানে কাজী নজরুল ইসলামের একটা স্মৃতিসৌধ, ওইখানে একটা ময়লার বাগান। তো এই কারণে হচ্ছে আসলে এই ময়লার বাগানের কারণে মনে হচ্ছে নজরুলকে অবমাননা করা হচ্ছে। কাজী নজরুল ইসলামের জন্মদিন, সেখানে কুমিল্লাতে অনেক ধরনের প্রোগ্রাম বা অনেক কিছু পালিত হবে, কিন্তু বিভিন্ন স্কুলের সামনে শর্টকাটে দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলামের নামের ভিতরে কালো কালি দিয়ে নষ্ট করা হচ্ছে, যেগুলো আমাদের খুবই খারাপ হচ্ছে এই জিনিসগুলো। কুমিল্লায় নজরুলকে আবিষ্কার এবং গবেষণা করবার জন্য নজরুল ইনস্টিটিউটের শাখা কেন্দ্র স্থাপন করে। যদিও নজরুল ইনস্টিটিউট শাখা কেন্দ্র এখানে স্থাপিত হয়েছে, কিন্তু যেই আশা এবং প্রত্যাশা, যে কর্মপ্রবাহ সচল হওয়ার কথা ছিল, ঠিক সেই কার্যক্রম এখনো শুরু হয় নাই। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং শিল্পকলার প্রাঙ্গণ নানান জাতীয় কবির স্মৃতি বিজড়িত ছবি, বিভিন্ন ফেস্টুন দিয়ে সাজানো হচ্ছে। আজকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। 3 দিনব্যাপী উদযাপন উপলক্ষে আমরা ইতিমধ্যে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা আমরা নিয়েছি। একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়, নজরুল আর্ট ক্যাম্প শিরোনামে। উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান অর্থাৎ 25শে মে এবং 27শে মের যে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান দুটি আমাদের কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে হবেন, এবং 26শে মের অনুষ্ঠানটি আমাদের কুমিল্লায় জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি আয়োজিত হবে। এবং এই লক্ষ্যে আমরা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।